নিরামিষটা রান্না করার জন্য তেজপাতা দিয়ে দিলাম। নিরামিষটার জন্য এখানে আমি 3 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। রসুন যত বেশি দেওয়া যায় রান্নাটা খুব টেস্ট হয়। লবণটার টেস্ট বুঝে দেবো, কম বেশিটা পরে লাগলে আবার দেওয়া যাবে। 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লাগলে কিছুটা আবার দেওয়া যাবে। 1 টিস্পুন জিরা গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা পানি দিয়ে দিলাম। এটা আমি বেশ করে সটে করে নিচ্ছি। আজকে মসজিদে একটা মিলাদ পড়ানো হবে, আর কিছু মৌলবি সাহেব খাওয়ানো হবে, আর কিছু গরিব নিডি পার্সন খাওয়ানো হবে। তাছাড়া মনে করো আজকে তো আমার হাজব্যান্ডটা নার্সেরা দেশে চলে গেছে, আবার ভূমিকম্প। আল্লাহকে আমরা সবাই যতটুকু পারি খুশি করব। আল্লাহ খুশি হয়ে যদি আমাদের বান্দাদের উপর রহমত বর্ষিত করে, আল্লাহকে খুশি করতে হবে। সবার আল্লাহকে খুশি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, পাপ থেকে বেঁচে থাকতে হবে। পাপ থেকে যত রকমের পাপ আছে সব কিছু থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমি আবারও 1 টিস্পুন জিরার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অনেকগুলো তো ভেজিটেবল তো লাগবে। এটা মরিচের গুঁড়ো দিব না, কাঁচা মরিচের উপরে হবে ঝালটা। আলুটা দিয়ে দিলাম। শালগমটা সিদ্ধ হতে আলুর মতোই টাইম লাগে, তাই শালগমটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলি। এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। খুব মজাদার একটা নিরামিষ হচ্ছে। এখন আমি দিয়ে দেবো কিছুটা টমেটো, কাঁচা টমেটো দিয়েছি। এখানে একটা পাকা টমেটো বড় দেখে দিয়ে দিলাম। আরও একটা টমেটো দিয়ে দিলাম, বড় বড় 2টো টমেটো দিয়ে দিলাম। কাঁচা টমেটো দিয়েছি, একটু চুকো চুকো লাগছে, বেশ টেস্টি লাগছে, খুব ইয়ামি হবে জিনিসটা। এভাবে তোমরা ভেজিটেবল করে খাও। আমি এখানে 15 জনের জন্য করেছি, আরও কিছু দিব, আদার্স কিছু। এখানে 15-16 জনের মাপে ভেজিটেবলটা করেছি। মাঝখান দিয়ে এখানে চলে আসলাম, যে বিফ কারিটা চড়িয়েছিলাম এটা খুব করে সটে করা হচ্ছে। কভার করে দিলাম। এখানে এখন আমি বগুড়ার যে আলুটা, এই যে এত বড় বড় পিস করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি।
এখানে 2 কেজি আলু। এই বগুড়া আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেশি নতুন আলুটা দিয়ে দিলাম। অলমোস্ট আমার ভেজিটেবল নিরামিষটা কমপ্লিট। গোশটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আলু টালু আমি বুটের ডালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, বুটের ডালটা দিয়ে দিয়েছি। এই যে কালারটা দেখেছো কত জবরদস্ত এসেছে, খুব সুন্দর এসেছে কালারটা। আমার বিফ কারিটা বুটের ডাল দিয়ে আলু দিয়ে কমপ্লিট। এটা হলো দেশি তোমার নতুন আলুটা, এটা নতুন আলুটা। আর বগুড়া আলুটা আমি খুব কষিয়ে সটে করে সিদ্ধ করে রেখেছিলাম। এই যে বগুড়া আলুটা দিয়ে দিলাম। বাস আমার এটা কমপ্লিট, অলমোস্ট একেবারে কমপ্লিট। এখন এশার নামাজ কমপ্লিট হবে ইনশাল্লাহ, তারপরে মসজিদে খাবার যাবে, মিলাদ হবে। আর ঘরে দাওয়ান টাওয়ান আরও আমার বাসায় যে কাজ করে খালার পরিবারের খাওয়া, অসহায় পার্সনদের খাওয়া দেওয়া যাবে। ঠিক আছে ইনশাল্লাহ, এই পর্যন্তই আমি রইলাম। আগামীতে আবার ইনশাল্লাহ একটা ব্লগিং রেসিপি নিয়ে আসবো। দোয়া করো। কেউ কারো আঙ্কেল হবে, কারো ভাই হবে, আমার বাচ্চাদের বাবা পাপা জান্নাতুল ফেরদৌস নসিব করে আল্লাহ। ওনার পছন্দের খাবারই করা হয়েছে। উনি বেঁচে থাকলে বলতো হয় যে গরু গোশ আনলাম, একটু বুটের ডাল দিয়ে রান্না করো বা কচুর মুখে দিয়ে রান্না করো। উনি প্রায় এটা ওটা নিয়ে আসতো, বা আমার ছেলে বাজারে যেত, বলতে ঠিক আছে ওটা দিয়ে ওটা করো, এটা দিয়ে ওটা করো, ইলিশ মাছ দিয়ে কচুর মুখে দিয়ে করো। উনি খুব টেস্ট বুঝে খেত এবং খুব মজা অর্ডার মারতো। ঠিক আছে ইনশাল্লাহ, আমি মেহনতের সাথে, সিদ্ধাতের সাথে, নিষ্ঠার সাথে ওনার এই কাজটা সারলাম। চিন্তা করলাম আমি আজকে এই রেসিপিটা ভিডিও করব না, তা ভাবলাম না ঠিক আছে তোমাদের মাঝখানে এটাও শেয়ার করে দিই। হ্যাঁ, এটা আপলোড করে দিব কালকে পরশু ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থেকো। আমিও যে ভেজিটেবল নিরামিষটা করেছি ওটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই নিরামিষটা খুব একটা জবরদস্ত স্মেল আসছে। বেসিক্যালি আমার নিরামিষটা কমপ্লিট, খুব মজা হয়েছে। কি দিয়েছি ইনগ্রিডিয়েন্টস তোমরা তো নিশ্চয়ই দেখেছো। ওইভাবে করে খাও, এতটা না করলেও যতটুকু তোমাদের সম্ভব ততটুকু করে খাও। খুব ইয়ামি। কাঁচা টমেটো, লাল পাকা টমেটো, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ কলি, তারপরে শালগম, অনেক কিছু দিয়ে এটা করা হয়েছে। আলু দেওয়া হয়েছে। ঠিক আছে, ওনার পছন্দের এখানে সালাদ করা হয়েছে, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, টমেটো, শসা দিয়ে, খুব কচি শসা। ওনার যা যা পছন্দ সেটাই করা হয়েছে। এখানে লেবু নেওয়া হয়েছে, 1 খালি লেবু।